Hey, what's up guys, Neero here and welcome to another video. So অনেকে যারা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ডিসিসি ক্রিয়েটরসে ফলো করে থাকেন তাহলে দেখবেন যে আমি আমার ছবিতে একটা ড্রিমি সফট গ্লোয়িং ইফেক্ট দিই, যেটা আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে ভাইয়া এই ইফেক্টটার নাম কি অ্যান্ড ইফেক্টটা কীভাবে দেন। ওকে, সো এই ইফেক্টের নাম হচ্ছে অর্টন ইফেক্ট অ্যান্ড আজকে আমি শেখাবো কীভাবে আপনি আপনার ছবিতে এই কুল একটা সফট গ্লোয়িং ইফেক্ট দিতে পারবেন ইন জাস্ট আ ফিউ সিম্পল ক্লিকস ইউজিং ফটোশপ। অ্যান্ড এই ইফেক্টটা খুবই ইজি, ফটোশপের নাম শুনে ঘাবড়ানোর কিছুই নাই। অ্যান্ড আম সরি বিকজ আমার স্টুডিওটা একটু মেসি লাগতেছে বিকজ আমি এখন ঢাকায় নেই, আমি এখন কুমিল্লায়। যাই হোক, এগুলোর উপর আরও পরে কথা বলবো। অ্যান্ড উইদাউট ফার্দার ডিউ একটা ভিডিও। হে গাইস, সবাইকে ওয়েলকাম করছি আবার টিউটোরিয়ালে। সো প্রথমে হচ্ছে আমরা ফটোশপটা ওপেন করব। ফটোশপ ওপেন করে সেখানে আমি আমার ছবিটা ইম্পোর্ট করব। অ্যান্ড ছবিটা ইম্পোর্ট করার পরে এটা খুবই কঠিন কিছু না, জাস্ট ছবিটা ড্র্যাগ করে ইম্পোর্ট করবেন। তো তারপর যেটা করবো সেটা হচ্ছে যে আমার এখানে লেখা থাকবে যে ব্যাকগ্রাউন্ডটা আমি প্লাস সাইনে এনে আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করব, তাহলে এখানে লেখা আসবে ব্যাকগ্রাউন্ড কপি। অ্যান্ড এই পার্টে এসে সবাই যেটা করে সেটা হচ্ছে যারা জিনিসটা পারে না সেটা হচ্ছে সবাই ক্যামেরার ফিল্টারে যায়, সেখান থেকে ক্ল্যারিটি স্লাইডারটা একেবারে জিরো করে দেয় বা কিছুটা কমায় দেয়, যেটা পুরো ছবিটাকে একটা ফেক লুক দেয়, যেটা আমার কাছে কোনো সময় প্লিজিং লাগতো না। সো আমি রেকমেন্ড করবো প্লিজ ডোন্ট ডু দিস বিকজ ইট ডাজন্ট লুক গুড টু মি আর মেবি আপনার অডিয়েন্সের কাছেও লাগবে না। সো যাই হোক, এসব কথা পরে। সো তারপরে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা যে ব্যাকগ্রাউন্ড কপিটা যে বানাইলাম এখানে আমি রাইট ক্লিক করে ক্লিক করবো যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপর এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। তারপর আমি যাব ফিল্টার থেকে ব্লার থেকে গসান ব্লার। এখন আমাকে এমন একটা ভ্যালু সিলেক্ট করতে হবে যাতে আমার এন্টায়ার ভ্যালুটা আমার ছবির যে পোর্শনটা আছে পুরো ছবিটাকে ব্লার করে ফেললে আমার যাতে কোনো ডিটেল বোঝা না যায় এক্সেপ্ট আ স্লাইড ডিটেল। সো আমি এখানে 41.5 রাখছি, আমি চাইলে আরেকটু বাড়াইতে পারি, 44 দিলাম। ওকে, ইটস লুকিং গুড। তারপর যেটা করব সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি যাব লেভেলসে হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই পোর্শন অ্যান্ড এই পোর্শনটা কী মিন করে। এই পোর্শনটা মিন করে হচ্ছে আপনার ডার্ক পোর্শন আপনার ছবির মধ্যে, এই পোর্শনটা মিন করে হচ্ছে আপনার হোয়াইট পোর্শন। সো আমি যদি এই ডার্ক পোর্শনটা একেবারে নামাই দিই তাহলে হচ্ছে ছবিটা ডার্ক হবে, অ্যান্ড হোয়াইট পোর্শনটা যদি আমি উপরে উঠাই তাহলে হচ্ছে যে ছবির যে ব্রাইট পোর্শনগুলো আছে ওগুলো হচ্ছে আরও ব্রাইট হবে। সো আমি এমনভাবে একটা ব্যালেন্স করব যাতে আমার ডার্কগুলো একেবারে ডার্ক হয়ে যায় অ্যান্ড আমার হোয়াইটগুলো যাতে লো হয়, মানে লো বলতে যাতে আমার কোনো ডিটেল বোঝা না যায় ওই পোর্শনগুলোতে, যেমন এখানে হোয়াইট পোর্শনগুলোতে একেবারে ডিটেল বোঝা যাচ্ছে না। সো তারপর যেটা করব সেটা হচ্ছে আমি লেভেলস, তারপরে যে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা যে কপি বানাইলাম সাথে যে ব্লাডটা অ্যাড করলাম ওইটাতে আমি কন্ট্রোল ধরে আমি দুইটাকে হাইলাইট করব। হাইলাইট করে আমি ক্লিক করব কন্ট্রোল অল্টার শিফট ই। এটা যেটা করবে সেটা হচ্ছে যে আমরা যে লেয়ারগুলো বানাইলাম ওগুলাকে একসাথে মার্জ করে ফেলবে। সো আমার যেহেতু এই লেয়ারগুলো এখন লাগবে না আর আপনারও লাগবে না, সো আমি হচ্ছে এগুলাকে এখন ডিসেবল করে দেব বা হাইড করে দেব। তারপরে হচ্ছে আমার যে লেয়ার 1টা আমরা ক্রিয়েট করলাম সেটাকে আমরা গ্লোয়িং ইফেক্ট দিতে যে যাব সেটা করব হচ্ছে আমরা এখানে ব্লেন্ডিং মোডে যাব। এখান থেকে আপনি চাইলে উপরে দিতে পারেন অথবা আপনি দিতে পারেন স্ক্রিন, বা আপনি যদি যে কোনো কিছু আপনি দিতে পারেন। এক্ষেত্রে আমার কাছে জোস লাগতেছে সফট লাইটটা বিকজ এখানে একটা ভালো কন্ট্রাস্ট আছে, প্লাস হচ্ছে ইটস নট লুকিং ভেরি ব্যাড। সো আমি এখানে সফট লাইটটা ক্লিক করলাম। ক্লিক করে আপনি চাইলে আপনার যদি ইফেক্টটা খুব বেশি স্ট্রং মনে হয় তাহলে আপনি ওপাসিটি বা ফিলে কিছুটা ভ্যালু চেঞ্জ করে আপনি জিনিসটাকে প্লিজিং করতে পারবেন। আমার কাছে এত বেশি চেঞ্জ করা লাগবে না, সো আমি 100%ই রাখবো, আর আপনি চাইলে আপনি সেটা করতে পারেন। সো এভাবে হচ্ছে আপনি অটো ইফেক্টটা দিবেন, বাট সিমিলার একটা জিনিস যেহেতু আপনি মাত্র শিখছেন আপনি খুব বেশি বুঝবেন না। সো আমি সীমায় বোঝানোর জন্য আরেকটা ছবিতে আমি করব। সো এখানে আমার একটা ছবি ইম্পোর্ট করা আছে, সেমভাবে ড্র্যাগ করে আমি ছবিটা ইম্পোর্ট করছি। সেমভাবে আমি লেয়ারটাকে ডুপ্লিকেট করে সেটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে সেটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। তারপরে যাব হচ্ছে ফিল্টার থেকে ব্লার থেকে গসান ব্লারে ক্লিক করে যাতে আমার পুরো ছবিটাতে মানে কিছু বোঝা না যায় আর বোঝা যায় ওরকম একটা ব্যালেন্সে রাখতে হবে। সো এখানে ব্লাডটা অ্যাড করলাম। তারপর যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে ক্লিক করবো হচ্ছে লেভেলস থেকে আমি ব্ল্যাকগুলো একেবারে ক্রাশ করে দেবো অ্যান্ড হোয়াইটগুলো উঠাই দেবো, জাস্ট লাইক দিস। এবার আগের মতো কন্ট্রোল দিয়ে আমি কন্ট্রোল ক্লিক করে দুইটা লেয়ারকে আমি হাইলাইট করব অ্যান্ড তারপরে কন্ট্রোল অল্টার শিফট ক্লিক করে পুরো লেয়ার দুইটাকে মার্জ করব। এখন যেহেতু আমার এই লেয়ারগুলো এখন লাগতেছে না সেক্ষেত্রে হচ্ছে আমি এগুলোকে হাইড করে দিলাম।
তারপর আমি এটাকে গ্লোয়িং ইফেক্ট দেওয়ার জন্য আমি যাব হচ্ছে ব্লেন্ডিং মোডে। ব্লেন্ডিং মোড থেকে আমি সেখানটা দিয়ে দিব স্ক্রিন। অ্যান্ড এটা এখন অলরেডি খুব বেশি জোস লাগতেছে আমার কাছে, আই ডোন্ট নো আপনার কাছে লাগতেছে না, বাট এখানে হচ্ছে অপাসিটিটা সামান্য একটু কমাইতে পারি। অ্যান্ড জিনিসটা যেহেতু একটু বেশি ব্রাইট হয়ে গেছে, সো আমি এখান থেকে চাইলে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাড করে আরও কিছু কাজ টাচ করে হচ্ছে আমি জিনিসটাকে একটা পারফেক্ট লুক দিতে পারি। সো এই ছিল আমাদের অর্টন ইফেক্ট বা সফট গ্লোয়ের টিউটোরিয়াল ইন ফটোশপ। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। অ্যান্ড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড কোনো বিষয়ে যদি আপনার কনফিউশন থাকে তাও আমাকে জানান। আপনারা চাইলে আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড আপনি চাইলে আপনি যে এটা শিখলেন এটা দিয়ে আপনি যে ফটোগুলো বানাবেন বা যেইটাই বানাবেন ওইটা আপনি চাইলে আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করতে পারেন, আর যেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার্স, আমি সেটা লিঙ্কটাও দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস এন্টায়ার ভিডিও। অ্যান্ড আপনি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। অ্যান্ড থ্যাংক ইউ so much for staying with me this long. I'm gonna catch you guys on the next one. Peace guys. Bye.